যে কথা বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে সন্দেশখালীর দিকে নজর রাখবো এবং দিলীপ মল্লিক তাকেও মারধর করা হয়েছে সেই ছবি আপনাদের আগে দেখানোর চেষ্টা করি। এই দিলীপ মল্লিক যাকে মারধর করা হচ্ছে সেই দিলীপ মল্লিকের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ যে মহিলাকে দিয়ে মিথ্যে কথা বলানো হবে, ভুয়ো ভিডিও তৈরি করা হবে এবং বিজেপিকে বদনাম করা হবে, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। বিজেপির আশঙ্কা ছিল এক মহিলাকে কিডন্যাপ করা হয়েছে এবং তাকে দিয়ে মিথ্যে কথা বলানো হবে, ভুয়ো ভিডিও তৈরি করা হবে। এই দিলীপ মল্লিক যাকে মারধর করা হচ্ছে, যার ছবি ইতিমধ্যেই আপনারা দেখছেন, সেই দিলীপ মল্লিকের বিরুদ্ধেই মূলত অভিযোগ বিজেপির। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। দিলীপ মল্লিক যার বিরুদ্ধে মূলত অভিযোগ, তাকেও কিন্তু মারধর করা হচ্ছে রীতিমতো লাঠি বাঁশ দিয়ে। হ্যাঁ দেখো, এই যে দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো এবং তাতান গাইন এরা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তারা দিলীপ মল্লিকের যে থানার পার্শ্ববর্তী একটা যে দিলীপ মল্লিকের বাড়ি, সেই বাড়ির পিছনে তারা মিটিং করছিল। সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তারা খবর পায় এবং তাদের যেটা অভিযোগ ছিল যে এই দিলীপ মল্লিক ভিডিও, তাহলে ভুয়ো ভিডিও করে বিজেপি কর্মী সমর্থকদের এবং সন্দেশখালীর যে মহিলাদের তাদেরকে অপমান করছে। এই অভিযোগে বিজেপি কর্মী সমর্থকরা থানার সামনের থেকে খবর পাওয়া মাত্রই তারা দিলীপ মল্লিকের যে বাড়ি, সেই বাড়ির পিছনে চলে যায় এবং যেখানে দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো, তাতান গাইন এরা মিটিং করছিল সেখানে গিয়ে তারা হামলা করে এবং দিলীপ মল্লিককে মারধর করে, তাতান গাইনকে ফেলে মারধর করা হয়। এবং সেখান থেকে দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো এবং তাতান গাইন তারা এবং যেসব তৃণমূলের কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু এক প্রকার বিজেপি কর্মী সমর্থকদের তারা একদম বাগান দিয়ে কিন্তু তারা পালায় এবং বেশ কিছুটা দূরে গিয়ে একটা বাড়ির সামনে গিয়ে আশ্রয় নেয়। সেখানেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এবং মহিলারা গিয়ে কিন্তু দিলীপ মল্লিকের ওপরে কিন্তু আক্রমণ করে, দিলীপ মল্লিককে মারধর করে। এরপরে তাতান গাইনকে ধরে সেখানে ফেলে মারধর করে, তাদেরকে মারধর করা হয় এবং তারপরে সেখানে কিন্তু সন্দেশখালী থানার পুলিশ খবর পেয়ে সেখানে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী নিয়ে কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। অবশ্যই অনুপম, বাকি আপডেট তোমার থেকে নিশ্চয়ই জানবো। এই খবরে ঠিক যে খবরে নজর ছিল, সন্দেশখালীতে একেবারে তুলকালাম পরিস্থিতি। তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে বেধড়ক মার, লাঠি বাঁশ নিয়ে একেবারে রাস্তায় মহিলারা, সেই ছবি আপনারা দেখছেন। আর তৃণমূল বিধায়কের সামনেই এই ঘটনা। আরেক তৃণমূল সমর্থককে চড় মারেন মহিলারা, সেই ছবি আপনারা দেখবেন ইতিমধ্যেই। এবং প্রথমেই সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ শুরু হয়। ভুয়ো ভিডিওকে কেন্দ্র করে বিজেপিকে বদনামের অভিযোগ উঠে আসে। তৃণমূল বিধায়কের সামনে এই ঘটনা, তুলকালাম অবস্থা। কিন্তু এই ঘটনার সূত্রপাতটা ঠিক কোন জায়গায়? যখন ভিডিও ভাইরাল হলো তার আগে বিতর্কে সন্দেশখালী, কারণ আগে ভাগেই ভাইরালের আশঙ্কা বিজেপির যে আরো এক নির্যাতিতা নাকি ভাইরাল হবে, এমনটাই আশঙ্কা করা হয়েছিল বিজেপির তরফ থেকে। আর তারপরেই সন্দেশখালীর তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানায় বিজেপি। কি অভিযোগ? টাকা দিয়ে বক্তব্য বদলের অভিযোগ উঠে আসে বিজেপির তরফ থেকে। আর পাল্টা সত্যি প্রকাশ্যে আনার হুঁশিয়ারিও তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়। কিন্তু এখানেই সমস্যার সূত্রপাত। এই ঘটনার পরেই রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভুয়ো ভিডিও করে বিজেপিকে বদনামের অভিযোগ। এই বিক্ষোভেই অর্চনা মজুমদার সেখানে থাকেন। কি বলেছেন অর্চনা মজুমদার, শোনাবো। সাদা রঙের একটা স্করপিও, তাতে করে দিলীপ মল্লিক এবং পিকাই তৃণমূলের এই হারমাদেরা আমাদের সাগরিকা পাত্র ওকে জোর করে তুলে নিয়ে চলে যায়। সাগরিকা তার বাড়িতে নেই। ড্রাইভার বলছে তাকে 20,000 টাকা জোর করে দেওয়া হয়। তাকে বলা হয় শুধু সামান্য আমরা যেটুকু বলবো তুমি সেটুকু বলবে। আমরা অ্যাপ্রিহেন্ড করছি। একে দিয়ে আবার কিছু মিথ্যা বয়ান লিখিয়ে সাগরিকাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। অতি সত্বর তারা এরকম একটা ভিডিও প্রকাশ করে আবার মানুষকে দিশাহারা করে তুলবে। এবং আপনাদের জানিয়ে রাখি, যার বিরুদ্ধে এই অভিযোগ দিলীপ মল্লিক, তিনি কি বলছেন? তিনি বলছেন যে পাল্টা সত্যি প্রকাশ্যে আনবে তৃণমূল। এটা হচ্ছে ওদের সংস্কৃতি, এটা ওরা জানে কি করেছে না করেছে। যেভাবে সন্দেশখালী মায়েদের কলঙ্কিত করতে চেয়েছে, সেটা হচ্ছে সন্দেশখালীর মায়েরা সব বুঝে যখন মুখ খুলছে বলছে, তখন ওদের আতঙ্ক হচ্ছে সাগরিকা আমাদের বিরুদ্ধে মুখ খুলতে পারে। তার জন্য আগাম
ওরা এই বার্তা দেওয়ার চেষ্টা করছে। টাকা দিয়ে মানুষ কেনা যায় নাকি? যদি কেনাবেচা করে ওরাই করছে। হ্যাঁ, আর এরপরই থানার সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। সন্দেশখালী থানার সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভ, যেখানে ভুয়ো ভিডিও করে বিজেপিকে বদনাম করা হবে এমনটাই অভিযোগ তোলেন তারা। এবং এই বিক্ষোভে রেখা পাত্র থেকে শুরু করে অর্চনা মজুমদার তারা উপস্থিত হয়। আর এরপরই পরিস্থিতি একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে। এবং যখন এই পরিস্থিতি তারা জানতে পারে যে দিলীপ মল্লিকের বাড়ির সামনেও তৃণমূল নেতারা ইতিমধ্যে জড়ো হয়েছে, আর সেই সময় তারা রীতিমতো তাড়া করতে থাকে। যে ছবি আপনাদের দেখাচ্ছে ইতিমধ্যে, তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধরের ঘটনা। একেবারে লাঠি বাঁশ নিয়ে রাস্তায় মহিলারা চলে যায়, আর তৃণমূল বিধায়কের সামনেই মারধর করা হয়। আরেক তৃণমূল সমর্থককে রীতিমতো চড় মারেন মহিলারা। মারছেন কেন আমাকে? আরেক তৃণমূল কর্মী তাতান, তাকেও রীতিমতো চড় মারেন মহিলারা, মারধর করেন মাটিতে ফেলে। দেখছেন সেই ছবি। রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে মারধর করা হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে মার, আমি এই মুহূর্তের পরিস্থিতিটা একটু জানতে চাইবো, কারণ কিছুক্ষণ আগে তুমি বলছিলে পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। না দেখো, এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ চলে এসেছে এবং ঘটনাস্থলে পুলিশ র্যাব এসে বিজেপি কর্মী সমর্থক মহিলাদেরকে একটা সাইডে করে দিয়েছে এবং দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো এবং তাতান গাইন সহ যেসব তৃণমূল কর্মী সমর্থকরা ছিল তাদেরকে পুলিশ এসকর্ট করে তারা এলাকা থেকে বের করে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এখনো কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় পকেট করে তারা জমায়েত করে রয়েছে। এখনো কিন্তু একটা গন্ডগোল আশঙ্কা থেকেই যাচ্ছে, যদিও তৃণমূল কর্মী সমর্থক যারা ছিল বা দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো যারা ছিল তারা কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ প্রোটেকশন দিয়ে কিন্তু এলাকা থেকে বের করে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে, বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু যথেষ্ট উত্তেজনার মধ্যেই রয়েছে এবং থানার সামনেও কিন্তু একদল বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখনো বিক্ষোভ দেখাচ্ছে থানার সামনে এবং মহিলারাও কিন্তু রয়েছে। আর যে দিলীপ মল্লিক এবং সুকুমার মাহাতো সহ তাতান গাইন এবং বিজেপি কর্মী সমর্থক যারা ছিল তারা যে বাড়িতে ছিল সেই বাড়ির সামনে এখনো পুলিশ রয়েছে এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এলাকা কিন্তু এখনো থমথমে এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে। বেশ অনুপম, আমরা নজর রাখবো। দিলীপ মল্লিক, তাকেও কিন্তু মারধর করা হয়েছে এমনটাই খবর এবং সেই ছবি দেখাবো তবে একটা বিরতির পর।